ডোমেন নামটা এখানে দিয়ে দিন। কি ডোমেন আমি ধরুন দিলাম digitalsom.sit। আমি ডট সাইট ডোমেনটা ফ্রি পাচ্ছি, তাই আমি ডট সাইটটাই সার্চ করছি, ঠিক আছে। ডট সাইট সার্চ করলাম, সার্চ করে দেখুন এই যে লোডিং হচ্ছে। এখন কি দেখাচ্ছে না, আমার এখানে ডট সাইট ডোমেনটা ডিজিটাল সোম ডট সাইট এটা অ্যাভেলেবেল আছে। এই অ্যাভেলেবেল আছে, তাহলে এবার আমার চিন্তা নেই, তাহলে আমি ব্যাকে চলে যাই। ব্যাকে গিয়ে আমাকে আগে একটা হোস্টিং প্ল্যান নিতে হবে, সবার আগে হোস্টিং নিতে হবে, তার সঙ্গে ডোমেন নিয়ে কানেক্ট করে দেবো একবারে। তো এটাকেই বলে হোস্টিং এবং ডোমেন কানেক্ট করা, ঠিক আছে। তো চলুন এগিয়ে যাই আমরা। এই যে তার ঠিক নিচে, এই যে যেখানে সার্চ করলাম তার ঠিক নিচে চলে আসবেন, একটু নিচে এসে দেখবেন এখানটাতে একটা দুটো বাটন আছে, একটা ভারতীয় মূল্যে, একটা বাংলাদেশি মূল্যে। আপনি বাংলাদেশ থেকে যখন পারচেস করছেন তখন এই বাংলাদেশি মূল্যটাকে সিলেক্ট করবেন। কি সিলেক্ট করবেন? বাংলাদেশি মূল্যে সিলেক্ট করবেন। তাহলে এখানে যে যে ইন্ডিয়ান রুপিজে দেখাচ্ছে এটা দেখাবে না, এটা আপনাকে বাংলাদেশি টাকায় দেখাবে। কিরকম ভাবে দেখাবে প্র্যাকটিক্যালি যদি দেখি, বাংলাদেশি মূল্যের উপর যখন সিলেক্ট করব তখন দেখুন এখানে 112, এই যে টাকায় টাকায় দেখাচ্ছে, টাকা 112 টাকা 33 পয়সা। এই যে সেই প্রগতি প্ল্যান, যে প্ল্যানের উপরে অফারটা আছে, অর্থাৎ এই প্ল্যানটার উপরেই অফারটা চলছে, এই প্ল্যানটা, ঠিক আছে। এই সমস্ত প্ল্যানে নয় কিন্তু, এই সমস্ত প্ল্যানে নয়, এই প্ল্যানটার উপরে অফারটা চলছে, এই যে প্রগতি প্ল্যান। ওকে, তো এই প্রগতি প্ল্যানটাকেই আমি পারচেস করে আপনাদের দেখাবো কিভাবে পারচেস করতে হয়। তো জাস্ট এখান থেকে কি করলাম আরেকবার দেখে নিন। এখানে সার্চ করার পরে, সার্চ করে যখন দেখে নিলাম, ব্যাকে এসে আমি কি করলাম, এখান থেকে জাস্ট বাংলাদেশি মূল্যে সিলেক্ট করে নিলাম। ভারতীয় মূল্য ছিল এটা, এরকম 99 রুপি দেখাচ্ছিল, ইন্ডিয়ান রুপি। তো এটা আমরা দেখবো না, আমরা যেহেতু বাংলাদেশ থেকে কিনবো তাই আমরা বাংলাদেশি মূল্যটাকে সিলেক্ট করে নেবো। বাংলাদেশি টাকায় কত সেটা দেখাচ্ছে, কত 140 টাকা 76 পয়সা বাংলাদেশি টাকায়। একটা কতদিনের জন্য? 1 মাসের জন্য 140 টাকা 76 পয়সা। ওকে, তো এর মধ্যে কি কি আছে যদি দেখি, এর মধ্যে কি আছে, 5টা ডোমেন পাবো, 5টা সাব ডোমেন পাবো, 55 জিবি এনভিএমই এসএসডি ডিস্ক স্পেস পাবো, 200 জিবি ব্যান্ডউইথ পাবো, 5টা ইমেল অ্যাড্রেস পাবো অর্থাৎ বিজনেস ইমেল, 10টা মাইস্কুয়েল ডেটাবেস পাবো, ডেইলি ব্যাকআপ ফ্রি পাবো, ফ্রি এসএসএল সার্টিফিকেট পাবো, লাইট স্পিড ওয়েব সার্ভার পাবো, ইমিউনিটি 360 অ্যান্টিভাইরাস পাবো, ডব্লিউপি টুল কিট ওয়ার্ডপ্রেস ইনস্টলার পাবো, যাকে বলে সফটওয়্যার ক্লাস, এই সফটওয়্যার ক্লাস ওয়ার্ডপ্রেস ইনস্টলও পাবো, ডব্লিউপি টুল কিটও পাবো, সফটওয়্যার ক্লাস পাবো, দুটোই পাবো, প্লাস 99% সার্ভার আপ টাইম। এই এত কিছু আমরা পাবো কিসে না, এই প্রগতি প্ল্যানের মধ্যে। আরো প্ল্যান আছে, আপনাদের যদি অন্য প্ল্যান, বড় প্ল্যানের প্রয়োজন হয় কোনো বড় বিজনেসের জন্য, যারা ব্যবসার জন্য, নিজের ব্যবসার জন্য ওয়েবসাইট নেবেন, তো তারাই এই সমস্ত দিকে যেতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। যখন প্রয়োজন হবে তখন আপডেট করে নেবেন। আপাতত আমি প্রেফার করব প্রগতিটাই নিন, এতেই আপনি ডিসকাউন্টটা পেয়ে যাবেন। তো এই প্রগতি প্ল্যান, এই যে 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 যা যা আছে, এই নিয়ে কার কি প্রশ্ন আছে, এর মধ্যে যেগুলো আছে এগুলো কি জিনিস, এরকম কোনো প্রশ্ন কি কারোর মাথায় আছে? কাইন্ডলি আমাকে একটু বলুন এই ক্লিয়ার হলো কিনা, এবং এই নিয়ে কি প্রশ্ন আছে একটু চ্যাট বক্সে আমাকে জানান। ওকে, ক্লিয়ার হলো। ওকে, যা প্রশ্ন আছে আমাকে চ্যাট বক্সে জানান, আমি উত্তর দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। লেট হয়ে গেছে তো জয়েন করতে, সমস্যা নেই, আমরা বেশি কিছু শুরু করিনি, আমরা জাস্ট অল্প একটু শুরু করেছি। এগুলোর একটু বিস্তারিত বলেন। ওকে, এগুলোর বিস্তারিত বলে দেবো, চলুন। বেশি কিছু শুরু করিনি, জাস্ট শুরু করলাম, কোনো চিন্তা নেই, জাস্ট শুরু করলাম। ওকে, জাস্ট শুরু করলাম, চলুন। তাহলে এটা একটুখানি চ্যাট বক্সটা অফ করুন। আমি 1 মাস পরে বন্ধ হবে না বলতে, 1 মাসের জন্য যদি কেনেন তাহলে 1 মাস পরে গিয়ে আপনাকে আবার রিনিউ করতে হবে। ওকে, হ্যাঁ, সময় বাড়িয়ে নিতে নিতে গেলে তখন রিনিউ রিনিউ পেমেন্ট করে দিতে হবে আপনাকে, ঠিক আছে। চলুন, তো আমি একবার বলে দিই। হ্যাঁ, 140 টাকা 1 মাসের জন্য, রাইট। তো চলুন আমি একবার দেখে আসি প্রথম থেকে। লেট জয়েন দু একজন আছেন, চিন্তা নেই। তো আমি কি বলেছি প্রথমেই আজকের ক্লাসে, যে 1 বছরের হোস্টিং প্ল্যানে কি ধামাকা অফার চলছে না, প্রথম 50 জনের জন্য এই অফার, 50 জন হয়ে গেলে অফার ক্লোজ হয়ে যাবে। আর টাইম কত দেওয়া আছে না, 3 দিনের টাইম দেওয়া আছে, আর 3 দিন বাকি আছে। 3 দিন 2 ঘন্টা 45 মিনিট, এর মধ্যেই আপনাকে পারচেস করতে হবে। কি এতে কি আছে অফারে না, প্রোমো কোডটা, এটা হচ্ছে প্রোমো কোড স্টুডেন্ট 20, বড় হাতের স্টুডেন্ট, তো তারপরে 20। এর সঙ্গে এই অফারে কি পাচ্ছেন আপনি, 20% ডিসকাউন্ট পাচ্ছেন কিসের উপরে, এই যে এই যে হোস্টিং এর উপরে, প্রগতি প্রগতি হোস্টিং এর উপরে আপনি 20% ডিসকাউন্ট পাচ্ছেন। আর কি পাচ্ছেন,
না একটা ডট সাইট বলে একটা ডোমেন আছে, সেই ডট সাইট ডোমেনটা আপনাকে ফ্রি দিচ্ছে। কখন ফ্রি দিচ্ছে এবং কখন আপনি 20% ডিসকাউন্টটা পাচ্ছেন? যখন আপনি এই প্রগতি প্ল্যানটা 1 বছরের জন্য পারচেস করছেন, 1 ইয়ারের জন্য যখন পারচেস করছেন এই প্রগতি প্ল্যানটা, তখন আপনি ডট সাইট ডোমেনটাও ফ্রি পাচ্ছেন এবং 20% ডিসকাউন্টও পাচ্ছেন ওই হোস্টিং এর দামের ওপরে। এইবার আমরা কি করলাম তারপরে এসে, না তারপরে এটা এরা এইরকম ভারতীয় মূল্যে ছিল, জাস্ট এটাকে বাংলাদেশি মূল্যে সিলেক্ট করে নিলাম, যেহেতু আমরা বাংলাদেশ থেকে পারচেস করবো তাই আমরা বাংলাদেশি মূল্যে সিলেক্ট করে নিলাম। নিয়ে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি প্রগতি প্ল্যানের পার মান্থ কত আছে, 140 টাকা 76 পয়সা, তাই তো? তো এই হচ্ছে পার মান্থ প্রগতি প্ল্যানের প্রাইস। এই প্ল্যানের মধ্যে কি আছে, 5টা ডোমেন মানে 5টা আলাদা আলাদা ওয়েবসাইট এর মধ্যে আছে। 5টা কি আছে, আলাদা আলাদা ওয়েবসাইট আপনি রাখতে পারবেন। আপনি এখন একটা ডোমেন পারচেস করে রাখছেন, পরে যদি আপনি চান, এখন তো একটা ডোমেন ফ্রি পাচ্ছেন ডট সাইট, পরে যদি আপনার ডট কম এর প্রয়োজন হয় আপনি কি করবেন, শুধু জাস্ট ডট কম ডোমেনটা কিনে এই হোস্টিং এর মধ্যেই কানেক্ট করে দেবেন। বোঝা গেল? এখন আপনি কি ফ্রি পাচ্ছেন, কি ডট সাইট ফ্রি পাচ্ছেন, ডট সাইট ফ্রি পাচ্ছেন। তো এখন আপনি ডট সাইটটা নিয়ে ফ্রিটা আগে নিয়ে প্র্যাকটিস করুন। তারপরে গিয়ে আপনি যখন আপনি ফুললি প্র্যাকটিসে করার পরে ফুললি আপনার নিজের একদম ওয়েবসাইট দাঁড় করাবেন, তখন একটা ডট কম শুধু জাস্ট ডোমেনটা কিনে নিয়ে এখানে পুট করে দেবেন। এখন যদি ডট কম ডোমেন কিনতে পারেন, কিন্তু আমি বলবো ফ্রিটা আগে ইউজ করে নিতে পারেন। আর যদি চান যে এখনই কিনবো ডট কম, তো কিনতে পারেন, ঠিক আছে। আর যদি চান যে না ডট সাইটটা আগে ফ্রি ইউজ করে নেব, তারপরে গিয়ে আমি ডট কম ডোমেন কিনতে পারেন, তো তখন আপনার শুধুমাত্র সেই একই খরচা হবে। ডট কম ডোমেন যদি এখন কেনেন তো সেই একই খরচা, কিন্তু কি আপনি একটা এক্সট্রা ডোমেন পাচ্ছেন, একটা এক্সট্রা ডোমেন আপনার ফ্রিতেই হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য আমি বলবো এই 5টা ডোমেন অর্থাৎ 5টা আলাদা আলাদা ওয়েবসাইট আপনি এই প্ল্যানের মধ্যে, 5টা আলাদা আলাদা ডোমেন, 5টা আলাদা আলাদা ওয়েবসাইট এই প্ল্যানের মধ্যে আপনি রাখতে পারছেন। এবং 5টা সাবডোমেন মানে এই ডোমেনের মধ্যে থেকে সাবডোমেন ক্রিয়েট করা যায়। এটা আমি পরে আপনাদের শেখাবো, কাজ করতে করতে এগুলো আমি আপনাদের শেখাবো ক্লাসের মধ্যে। কালকে বা পরশু দিনের মধ্যে শেখাবো, তখন আপনি দেখতে পাবেন যে সাবডোমেন কি জিনিস। তো এই সাবডোমেন কটা পাচ্ছেন, 5টা। এই 5টা সাবডোমেন পুরো ফ্রি, এটার জন্য কোনো আপনার 1 পয়সা খরচা হয় না, ঠিক আছে। আর 55 GB NVMe SSD ডিস্ক স্পেস মানে আপনি 55 GB টোটাল স্পেস পাচ্ছেন আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ড এসএসডি ডিস্ক যাকে বলে। এসএসডি ডিস্ক মানে সবাই বুঝে যাচ্ছে এসএসডি ডিস্ক কি জিনিস। আর কি পাচ্ছেন, 200 GB ব্যান্ডউইথ, অর্থাৎ আপনার যে ওই ওয়েবসাইটের যে স্পিড বলে না, স্পিড অপটিমাইজ করার জন্য 200 GB অব্দি ব্যান্ডউইথ পাচ্ছেন। অর্থাৎ 200 GB জিনিস, 200 GB অব্দি জিনিস আপনার ওই ওয়েবসাইটের মধ্যে থাকলেও আপনার কিছু হবে না, মানে ওয়েবসাইট লোডিং ঘুরবে না, ওয়েবসাইট আপনার স্লো হবে না, ঠিক আছে। 5টা ইমেল অ্যাড্রেস কি জিনিস, 5টা বিজনেস ইমেল, এমনি জিমেল নয়, জিমেল তো ফ্রি, কিন্তু 5টা বিজনেস ইমেল আপনি পাবেন এই প্ল্যানের, এই প্রগতি প্ল্যানের মধ্যে। 10টা মাইস্কুয়েল ডেটাবেজ, আপনি যে ডেটাবেজ আপনার যে ওয়েবসাইট আপনি 5টা তো বানাবেন, 5টা ডেটাবেজ লাগবে, প্লাস এই 5টা সাবডোমেন রাখবেন, তার জন্য 5টা ডেটাবেজ আপনার জন্য এক্সট্রা দেওয়া আছে। টোটাল 5টা 10টা যেহেতু আপনি ক্রিয়েট করতে পারবেন, 10 জায়গায় আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, তো সেই 10 জায়গার জন্য আপনার ডেটাবেজ, মাইস্কুয়েল ডেটাবেজ কটা, 10টা দেওয়া আছে। ডেইলি ব্যাকআপ, প্রত্যেক দিনের যে আপনার ব্যাকআপ তোলার জন্য কোনো এক্সট্রা পেমেন্টের প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনার ব্যাকআপ থাকবে। আর ফ্রি এসএসএল সার্টিফিকেট, অর্থাৎ এসএসএল অনেক ব্র্যান্ড আছে যাদের কাছ থেকে হোস্টিং ডোমেন পারচেস করলে এসএসএল কিনতে হয়। তো এসএসএল এর অর্থ সব আমরা পরে বুঝবো একে একে, জাস্ট এইটুকু শুনে রাখুন। এসএসএল হচ্ছে সিকিউর সকেট লেয়ার। আমরা যখন আগামীকাল সি প্যানেলের মধ্যে ঢুকে যাবো তখন আমরা এসএসএলটা আগামীকাল দেখে নেবো যে এসএসএল অ্যাকচুয়ালি কি জিনিস, কিভাবে কাজ হয়, সব আমরা এসএসএল কাজও করবো এসএসএল দিয়ে, ঠিক আছে। এসএসএল এর কাজও আমাদেরকে করতে হবে। তো এই ফ্রি এসএসএল সার্টিফিকেট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে, যেটা অন্য জায়গায় হয়তো পারচেস করতে হতে পারে। তারপরে ওয়েব সার্ভার, যেটা লাইট স্পিড ওয়েব সার্ভার থাকে, সেটাও আপনি এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারপরে কি পাচ্ছেন, ইমিউনিটি 360 অ্যান্টিভাইরাস, যে অ্যান্টিভাইরাস অর্থাৎ আপনার যে ব্যাকএন্ডে যে ফাইলগুলো থাকে,
আপনার ফাইল ম্যানেজার মধ্যে সি প্যানেল যাকে বলা হয়, সেই সি প্যানেলের ফাইলে যাতে কোনো রকম ভাইরাস না লাগে তার জন্য আপনি পেয়ে যাচ্ছেন ইমিউনিটি 360 অ্যান্টিভাইরাস। ডব্লিউপি টুল কিট ওয়ার্ডপ্রেস ইনস্টলার, মানে ওয়ার্ডপ্রেস টুল কিট দিয়ে কি ওয়ার্ডপ্রেসও ইনস্টল করা যায়, তো সেটাও পাচ্ছেন। প্লাস সফটটা ক্লাস ওয়ার্ডপ্রেস ইনস্টলার এটাও পাচ্ছেন, আপনি যেখান থেকে খুশি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। ক্লিয়ার? এরপরে কি 99.99% সার্ভার আপ টাইম, অর্থাৎ সবসময় আপ টাইম থাকবে, আপে থাকবে। এটা সার্ভার ডাউন হয় খুব কম, খুব রেয়ার, রেয়ার কেসে ডাউন ডাউন হয়, তাছাড়া কখনো ডাউন হয় না। যখন ডাউন হবে তখন সমস্ত সার্ভার ডাউন হয়ে যাবে। ঠিক আছে, মাদার সার্ভার যদি ডাউন হয় তবেই ডাউন হয়, তাছাড়া এই সার্ভারটা আমরা কাজ করেছি ডাউন হয় না, এটা সত্যি কথাই। ওকে, তো এই হচ্ছে প্রগতি প্ল্যানের যে যা যা আছে তার প্রত্যেকটা বিষয়। বাদ বাকি প্ল্যান গুলো আপনারা একটু পড়ে দেখবেন। তো এই অবধি কি ক্লিয়ার হলো? একবার চ্যাট বক্সে জানান এই অবধি এবার কি ক্লিয়ার হয়েছে? যারা লেটে জয়েন করেছে তাদের জন্য কিন্তু আমি পুরোটা বললাম, তারাও একবার জানান আমাকে যে তাদের কি ক্লিয়ার হলো বিষয়টা। ওকে, সরি। ওকে, ওকে, চলুন তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। ওকে, একবার চ্যাট বক্সটা অফ করবেন, আমরা একটু নেক্সট স্টেপে চলে যাই। চলুন, এর নেক্সট স্টেপ কি? এই প্রগতি প্ল্যানটাকে আমার কিনতে হবে কিভাবে? এই যে এখানটাতে যে বাটনটা আছে, এই বাটনের উপরে ক্লিক করে এই প্ল্যানটাকে আমাকে পারচেজ করতে হবে। এই এখনই কিনুন বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাকে এই জায়গায় নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে আমার সিলেক্ট থাকতে হবে কি, রেজিস্টার এ নিউ ডোমেন, রেজিস্টার এ নিউ ডোমেন। আর এই যে আরো যে অপশন গুলো আছে স্যার, এগুলো তাহলে কিসের জন্য? ট্রান্সফার ইউর ডোমেন অ্যানাদার রেজিস্টার, মানে আপনার যদি অন্য কোথাও ডোমেন কেনা থাকে, আপনি এই হোস্টিং এ নিয়ে আসতে চাইছেন, তাহলে এটাকে সিলেক্ট করে এখানে সেই ডোমেনের নামটা লিখতে হবে। ঠিক আছে, আর আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন এন্ড আপডেট মাই নেম সার্ভার, মানে আগের কোনো ডোমেন আছে, জাস্ট আমি নেম সার্ভার আপডেট করব, তাহলে সেই ক্ষেত্রে এটা ইউজ করতে হবে। তো আমরা দেখবো যেহেতু এখন আপনাদের দেখাবো কি একদম নতুন ডোমেন পারচেস করে, তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে সিলেক্ট রাখবো। নতুন ডোমেন যখন পারচেস করবো এইটাকে আমরা সিলেক্ট রাখবো, রেজিস্টার এ নিউ ডোমেন। জাস্ট এটাকে সিলেক্ট রাখার পরে এখানে কি দেবো, আমার সেই ডোমেনের নামটা, ডিজিটাল সোম, আচ্ছা ডি পড়েনি, DIGITL, ডিজিটাল সোম ডট, এই জায়গা থেকে সাইটটা দেবো, এই জায়গা থেকে ডট সাইট, যে ফ্রি ডোমেনটা ডট সাইট পাচ্ছি সেটাকে আমি এখানে সিলেক্ট করলাম, করে এখানে চেক করব। আগে চেক, আবার চেক করতে হবে আপনাকে যে আছে কিনা, তবেই আপনি পারবেন। চেক করার পরে একটু লোডিং নেওয়ার পরে এখানে দেখিয়ে দেবে যে আপনার ডোমেনটা আছে কিনা এবং বাংলাদেশি মূল্যে কত পড়ছে আপনার ডোমেনের প্রাইস। কিন্তু এই প্রাইসটা আমরা যখনই ওই কুপন কোড মারবো তখন এই প্রাইস জিরো হয়ে যাবে। ঠিক আছে, এই প্রাইস তখন জিরো হয়ে যাবে, 349 টাকা 72 পয়সা, এটা পুরো জিরো হয়ে যাবে, এটা কথা জিরো হয়ে যাবে। ওকে, তো এই জায়গায় যখন সার্চ করার পর, অর্থাৎ কি সিলেক্ট রাখলাম, রেজিস্টার এ নিউ ডোমেন। একবার যদি পেছন থেকে একবার আরেকবার আসি, জাস্ট এই প্রগতি প্ল্যানের এই যে এখনই কিনুন এই বাটনে ক্লিক করলাম, এলাম নেক্সট পেজে, রেজিস্টার এ নিউ ডোমেনটা সিলেক্ট থাকলো, এখানে আমার ডোমেন নেমটা দিলাম, এখানে এক্সটেনশনটাকে সিলেক্ট করে দিলাম, ডট সাইট দিয়ে আমি চেক মারলাম। চেক মারার পরে এখানটাতে আমার চলে আসবে কি, যেটা আছে কিনা সেটা এখানে আবার আবার চেক করে দেখতে হয় আমাকে, যেহেতু তো চেক করার পরেই তবেই আপনি এই যে ডিজিটাল সোম ডট সাইট, এই যে এটা যেমন যেমন আছে আপনারা নিজে নিজেরটা দেবেন, তারপরে অ্যাড টু কার্ট বাটন, এই বাটনে ক্লিক করতে হয়। এই বাটনে ক্লিক করলে, এই বাটনে একবার ক্লিক করি, তারপরে আমরা প্রয়োজনে আবার ব্যাকে আসবো, এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে অ্যাডেড হয় এবং এখানে কন্টিনিউ বাটন আসে। তো এই কার্টে অ্যাড করা অবধি কি পরিষ্কার ভাবে ক্লিয়ার হলো? একটু আমাকে জানান, একটু চ্যাট বক্সে কাইন্ডলি আমাকে জানান যে এইটুকু ক্লিয়ার হলো কিনা। ইয়েস, 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 ইয়েস। ওকে, 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 বাহ, বাহ, খুব ভালো। তাহলে হ্যাঁ, ফোনে করা যাবে, ফোনটা একটু ছোট দেখা যায় তো, এই আর কি। ঠিক আছে, সমস্যা নেই। টাকা আপনি বিকাশ, নগদ যে কোনো মাধ্যমে দিতে পারেন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা আছে। দেখুন এক এক করে যখন স্টেপ যাবো তখন আমরা বিকাশটাকে সিলেক্ট করেই যাব। ওকে, তো চলুন চ্যাট বক্সটা এবার একটু অফ করুন, আমরা যাই। কুপনটা আরেকবার বলুন। আচ্ছা, কুপনের মধ্যে কি পাবেন, তাই তো? চ্যাট বক্সটা অফ করুন, আমি এখানে বসে বলে দিই। কুপনের মধ্যে পাবেন আপনি হোস্টিং এর উপরে 20% ডিসকাউন্ট এবং একটা ডট সাইট ডোমেন ফ্রি,
যেটা কিনা কেন কখন পাবেন, যখন আপনি 1 বছরের জন্য প্রগতি প্ল্যানটাকে কিনবেন। ঠিক আছে, চলুন এইবার যাই আমরা আমাদের নেক্সট স্টেপে। তো এবার কি অ্যাডেড হওয়ার পরে এখানে যে কন্টিনিউ বাটন আছে, এখান এই বাটনে অর্থাৎ এই বাটনে আরেকবার দেখাই, আমি আরেকবার দেখানোটাই বেটার হবে ভিউ কার্ড করে। আমি এই কার্ড থেকে এটাকে একবার ডিলিট করে দিলাম। এটা আপনাদের কোনো কিছু না, আপনারা এটা নিয়ে ভাববেন না। দেখে গিয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এই পেজে আসলাম কোথা থেকে, না এই প্রগতি প্ল্যানটাকে এখনই কিনুন বাটনে ক্লিক করে আমি এই পেজে আসলাম। এই পেজে আসার পরে এখানে আমি ডিজিটাল শো লিখলাম, মানে আমার ডোমেনের নামটা লিখলাম। লেখার পরে এখান থেকে এক্সটেনশনটা অর্থাৎ ডট ডট সাইটটা যেটা ফ্রি পাচ্ছি সেটাকে আমি সিলেক্ট করে চেক বাটন, এই যে চেক বাটনটা দেখতে পাচ্ছেন, এই চেক বাটনে করব ক্লিক। ক্লিক করার পরে দেখুন আমার এখানে দেখিয়ে দেবে যে ডিজিটাল হোম ডট সাইট ইজ অ্যাভেলেবেল। বাংলাদেশি টাকায় কত দেখাচ্ছে, 349 টাকা 72 পয়সা। কিন্তু এই টাকা কি হবে, যখন আমি 1 বছরের জন্য প্রগতি প্ল্যান কিনবো এবং কি করব না, যেই আমি ওখানে আমার কুপন কোডটা দেবো, আমার ডোমেনের দাম হওয়া হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস আমার 20% ডিসকাউন্ট হয়ে যাবে হোস্টিং প্রাইসের উপর থেকে। ওকে, তো এখান থেকে কি করবো, জাস্ট এই দেখার পরে এই চেকে ক্লিক করার পরে এই দেখলাম, এটাকে ভিউ করলাম, ভিউ করার পরে এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব। জাস্ট এই প্রয়োজনে লিখে নিন, যদি কারো বুঝতে অসুবিধা হয় প্রয়োজনে লিখে নিন, যে পরে মনে থাকবে না, প্রয়োজনে লিখে নিন। ওকে, কিরকম ভাবে লিখবেন, না লিখবেন এরকম ভাবে যে বাংলা সার্ভার থেকে প্রগতি প্ল্যানের এখনই কিনুনে ক্লিক করার পর, এখনই কিনুনে ক্লিক করো, ক্লিক, তারপরে এরকম একটা ইয়ে দিন, দিয়ে রেজিস্টারে নিউ ডোমেন সিলেক্ট রাখবো, রেখে ডোমেন নেমটা লিখবো এবং ডট সাইটটাকে সিলেক্ট করব করে চেক বাটনে ক্লিক করব। তারপরে কি করব, তারপরে আমি দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা, তারপরে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব। অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পর এই নিচে একটা কন্টিনিউ বাটন আসবে এবং ওই বাটনটাতে অ্যাডেড দেখাবে এবং এই কন্টিনিউ একটা বাটন আসবে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরকম ভাবে লিখে নিন প্রয়োজনে, ঠিক আছে। আমি তো 2-3 বার করে বলছি, লিখে নিন, একবার লিখে নিন, একবারে যে কোনো একবারে বলার সময় লিখে নিন, ঠিক আছে, তাতে বেস্ট হবে। ওকে, তো জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পরে এই পরের পেজ, এই পেজটা কি পেজ আসলো, কনফিগার বলে একটা পেজ আসলো। এই কনফিগার পেজে আসার পরে আমাকে কি বলছে, এই যে শেয়ার হোস্টিং প্রগতির যা যা আমরা দেখেছিলাম যে এই পাবো, তো সেইগুলো সব এখানে আরেকবার লেখা আছে। আপনি মিলিয়ে নিতে পারেন যে প্রথম পেজে যা বলেছে সেটা এখানে বলেছে কিনা, সেটা এখানে সবকিছু এখানে আছে কিনা, মিলিয়ে দেখে নিতে পারেন। ওকে, এরপরে কি এখানে অর্ডার সামারি দেখাচ্ছে, আমার 1 মাসের জন্য সিলেক্ট হয়ে আছে। 1 মাসের জন্য সিলেক্ট হয়ে, কিন্তু আমি তো 1 মাসের জন্য কিনবো না, 1 মাসের জন্য তো আমি কিনবো না, তাই না। তো আমি কি করব, আমার যেহেতু আমাকে যে ফ্রি ডোমেন নিতে হবে, তো আমি অ্যানুয়ালিটাকে সিলেক্ট করব, 1 বছরের জন্য সিলেক্ট করব। 1 বছরের জন্য যখন সিলেক্ট করছি তখন দেখুন এখানে এই যে 1663 টাকা 20 পয়সা দেখাচ্ছে, এটা শুধু হোস্টিং এর প্রাইস কিন্তু। হ্যাঁ, এইবার এর থেকে আবার ডিসকাউন্ট হবে যখন আমি কুপন কোড মারবো, কুপন কোডের পরের পেজে মারবো। জাস্ট এখান থেকে কি করলাম, তাহলে কনফিগার পেজে এসে তাহলে লিখুন, কনফিগার পেজে আসার পর আমি অ্যানুয়ালি সিলেক্ট করব। আমার বিলিং সাইকেল এখানে মান্থলি কি কি আছে, মান্থলি আছে, কোয়ার্টারলি আছে, সেমি অ্যানুয়ালি আছে, অর্থাৎ 1 মাসের জন্য 3 মাসে, 3 মাস অন্তর, 6 মাস অন্তর, 1 বছর অন্তর, 2 বছর অন্তর, 3 বছর অন্তর আমার বিলিং সাইকেল হবে, এরকম ভাবে লেখা আছে, ঠিক আছে। তো আপনি জাস্ট এই অ্যানুয়ালিটাকে সিলেক্ট করবেন, এখানে দেখবেন কি ফ্রি ডোমেন লেখা আছে। এইটা সিলেক্ট করার পর আপনি কি করবেন, এই কনফিগার পেজে আসলেন, কনফিগার পেজ থেকে আপনি যখন অ্যানুয়ালিটাকে সিলেক্ট করলেন, করার পরে এখান থেকে সেই অ্যানুয়ালিটাকে সিলেক্ট করলেন। অ্যানুয়ালিটাকে সিলেক্ট করার পরে এখান থেকে কোথায় গেলেন, এই কন্টিনিউ বাটনে গেলেন, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে, বললে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে, নেক্সট পেজে নিয়ে যাবে। তো এই অবধি কি বোঝা গেল, বিষয়টা ক্লিয়ার হলো, এই অবধি বিষয়টা ক্লিয়ার হলো, একবার আমাকে জানান। জাস্ট ওয়াই ওয়াই লিখুন, বেশি কিছু লিখতে হবে না, জাস্ট ওয়াই লিখুন। ওকে, ওকে, চলুন তাহলে এবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি। ওকে, আরেকবার চলুন, আরেকবার দেখবো এই পেজের ইয়েটা, আরেকবার দেখবো, চলুন আরেকবার দেখে আমরা কন্টিনিউ পরের পরের কাজে ঢুকবো একবারে। চ্যাট বক্সটা অফ করে দেবেন। তো কি এই কনফিগার পেজে আসার পর এখান থেকে কি করব, এখান থেকে নিচে দেখুন এখানটাতে এই যে অ্যানুয়ালি, এইটাকে সিলেক্ট করব, মান্থলি সিলেক্টেড থাকবে, এটাকে অ্যানুয়ালি সিলেক্ট করব
অ্যানুয়ালি সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। সিম্পল। এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, করলে কি হলো, নেক্সট রিভিউ এন্ড চেক আউট পেজে নিয়ে চলে এলো। কি রিভিউ এন্ড চেক আউট, এখানেই হচ্ছে আসল খেলা। এই জায়গাটা একটু মন দিয়ে দেখবেন। তাহলে লিখে নিয়েছেন যে ওখান থেকে কন্টিনিউ করার পর আমাকে কোথায় নিয়ে এলো, রিভিউ এন্ড চেক আউট পেজে নিয়ে এলো। এক বছর বা ইয়ারলি সিলেক্ট করার পর রিভিউ এন্ড চেক আউট পেজে নিয়ে এলো। আসার পর এখানে দেখুন, এখানে একটুখানি রিভিউ এন্ড চেক আউট পেজের নিচে এই যে প্রমোশন বলে অপশন আছে না, এই জায়গাটাতে প্রোমো কোডটা বসাতে হবে। এখানটাতে কি করতে হবে, প্রোমো কোডটা পুট করতে হবে আপনাকে। এই জায়গাটাতে আপনি প্রোমো কোডটাকে পুট করুন। কি প্রোমো কোড পুট করবেন, আমরা কপি করে নিয়ে এসেছিলাম না, এই যে স্টুডেন্ট 20, এই স্টুডেন্ট 20 কে জাস্ট পুট করুন, করে এই যে ভ্যালিডেট কোড, এখানে স্টুডেন্ট 20 লিখুন, লিখে এই যে ভ্যালিডেট কোড করুন, ভ্যালিডেট কোড এই এর উপরে ক্লিক করুন। দেখুন এখান থেকে এই 1663 টাকা থেকে 20% ডিসকাউন্ট হয়ে যাবে। দেখবেন যে ভ্যালিডেট কোড করব সেই দেখুন এখান থেকে 20% অর্থাৎ 332 টাকা 64 পয়সা বাদ বাদ হয়ে গেল, গিয়ে কত 1330 টাকা 56 পয়সা। আর এই ডোমেনের প্রাইস দেখুন 00 হয়ে গেছে, এক বছরের জন্য পুরো 00, কোনো টাকা লেখা নেই এখানে। কারণ ডোমেনে আপনার কোনো প্রাইস লাগছে না। আপনি একবার 139 টাকা করে আপনি 139 ইন্টু 12 করুন, যেটা বেরোবে তার থেকে মাইনাস করে দিন, 20% মাইনাস করে দিন, দেখুন এই টাকাটা এসে দাঁড়াচ্ছে 1330 টাকা 56 পয়সা। ওকে, এই প্রোমো কোডটা কোথায়, এই জায়গাটাতে দিয়েছি। তো আমি আবার রিমুভ প্রমোশন করে আমি আবার দেখাবো, আবার আরেকবার দেখিয়ে দিই। তো এই রিভিউ এন্ড চেক আউট পেজে আসার পর কি করব না, এখানে এসে আমরা যে প্রোমো কোডটা কপি করেছিলাম সেই কন্ট্রোল V প্রেস করে, বা আমি লিখতেও পারি বড় হাতের STUDENT, তারপরে 20 দিয়ে ভ্যালিডেট কোড করব, করলে এখানে 20% ওয়ান টাইম ডিসকাউন্ট হয়ে যাবে। এই যে আমার প্রাইস কত এসে দাঁড়ালো, 1330 টাকা 56 পয়সা এক বছরের জন্য। ওকে, এই হয়ে গেল। এরপরে আমাকে কি করতে হবে না, এরপরে আমাকে এখানে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এইটুকু, এই 1300 এই প্রোমো কোডটা বসানো অবধি কি বিষয়টা ক্লিয়ার হলো, আমাকে একটু জানান। ইয়েস ইয়েস ইয়েস। আরেকবার, নিশ্চয়ই আরেকবার দেখাবো। স্যার জয়েন হলে যদি কোনো সমস্যা হয় সাপোর্ট টিমকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই, আমরা আছি। কেনার সময় আমাকে ফোন করবেন বা সাপোর্ট টিমকে ফোন করবেন, আমরা আপনাকে সাপোর্ট করবো, ঠিক আছে? হ্যাঁ এখনই নিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, অফার চলছে তখন। চলুন আরেকবার দেখবো, চলুন আরেকবার দেখবো, কোনো চিন্তা নেই স্যার, দেখবো, অবশ্যই আরেকবার দেখবো। বুঝতে না পারলে অবশ্যই দেখতে হবে, রাইট? অবশ্যই, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমি আছি। একবার যদি ব্যাকে গিয়ে কোনোভাবে কিছু করা যায় দেখি, ব্যাকে 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 গেলে আসছে না, তবুও আমি বাংলা সার্ভারের মেন পেজে চলে যাই। মেন পেজে গিয়ে আমি একটুখানি, এটা হিউম্যান ভেরিফাই করছে আমি মানুষ কিনা, তাই ভেরিফাই করছে ক্লাউড ফ্লেয়ার দিয়ে। তো আমি জাস্ট কি করব, এখান থেকে এসে বাংলাদেশি মূল্য সিলেক্ট করে এই জাস্ট প্রগতি প্ল্যানের এখনই কিনুনে গেলাম, গিয়ে এখানে ডোমেনটাকে লিখলাম। এই যে কার্টের মধ্যে রয়েছে, এই কার্টের মধ্যে থেকে আমি এগুলোকে আগে একবার ডিলিট করে দিই, না হলে কি হবে, না হলে আমাকে নেবে না, আরেকবার নেবে না, কারণ একবার তো কার্টে ঢুকে গেছে, তাই তো। তো এবার আমি আসি, কার্ট থেকে আমি ডিলিট করে দিয়েছি। এবার আমি আসি বাংলাদেশি মূল্যে, প্রগতি প্ল্যানটাকে কি করব, এখনই কিনুন। তারপরে রেজিস্টারে নিউ ডোমেন সিলেক্ট থেকে এখানে ডোমেনের নামটা, এক্সটেনশনটা অর্থাৎ ডট সাইটটাকে দিয়ে চেক মারবো। আবার দেখাচ্ছে কিন্তু প্রথম থেকে, দেখে নিন। তারপরে এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব, এখানে একটা কন্টিনিউ বাটন এলো, কন্টিনিউ বাটনটাতে ক্লিক করলাম, করলে কনফিগার পেজে নিয়ে এলো। এখান থেকে আমি বিলিং সাইকেল অর্থাৎ এক বছর অন্তর বিলিং করব সেটাকে আমি সিলেক্ট করে নিলাম, কারণ এক বছরে আমি এক বছরটা কেন দেখাচ্ছি, কারণ এক বছরের জন্য কিনলে ডট সাইট ডোমেনটা ফ্রি আছে, হ্যাঁ, প্লাস 20% ডিসকাউন্ট আছে। সেই জন্য আমি অ্যানুয়ালিটা সিলেক্ট করলাম, করার পর এই এখান থেকে জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম,
চলে গেল কি আমার রিভিউ অ্যান্ড চেকআউট পেজে। এখানে এসে আমি কি করব, এই এটা অলরেডি প্রমোশন কোড পড়ে আছে, তো আমি এখানে জাস্ট এই প্রোমো কোডটা দেবো কি স্টুডেন্ট 20 দিয়ে আমি ভ্যালিডেট কোডটাকে করব। কি করবে, ভ্যালিডেট কোড। ভ্যালিডেট কোড করলে এখানে আমার 332 টাকা 64 পয়সা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। আমার দাম গিয়ে দাঁড়াচ্ছে 1600 টাকার জায়গায় 1330 টাকা, 1663 জায়গায় 1330 টাকা এসে দাঁড়াচ্ছে। এরপরে কি করব, এরপরে যদি আসি, এই অবধি তো হলো, এটা তো প্রোমো কোড, জাস্ট প্রোমো কোডটা মারলাম। এরপরেই আমার মেইন ফর্মটাকে আমাকে ফিল আপ করতে হবে। যখন আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে কি ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ আপনার প্রথম নাম এবং দ্বিতীয় নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার। এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। তো আমি যদি ফর্মটা ফিল আপ করি, কিভাবে ফিল আপ করবো, এরকম ভাবে SOMNATH সোমনাথ, লাস্ট নেম কি আমার বিশ্বাস, BISWAS বিশ্বাস, ইমেল অ্যাড্রেস কি আমার 2snbiswas@gmail.com। দেওয়ার পরে এখান থেকে আমি যাই হোক, শুধু জিমেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার বাদ বাকি সব নিয়ে নিয়েছে, তো আমি এখান থেকে জিমেলটাকে কেটে দিই। সব কেটে দিয়ে আমি ডাইরেক্ট ফিল আপ করি। ওকে, ছেড়ে দিন। এখানে সোমনাথ বিশ্বাস, এখানে আমি জিমেলটাকে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পরে এখানে কি লিখবো না, আমার ফোন নাম্বারটা লিখবো। এখান থেকে আগে বাংলাদেশ সিলেক্ট করে নেবো। বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে এখানে ফোন নাম্বারটা লিখবো, অবশ্যই হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার লিখবো 9907434373। ওকে, আমার নাম্বার লিখলাম, যদিও ইন্ডিয়ান নাম্বার তবু আমি বাংলাদেশি নাম্বার সিলেক্ট করে লিখলাম। এইবার কি আছে, এইটা তো হলো পার্সোনাল ইনফরমেশন। এই যে বিলিং অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনার বিলিং হবে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। কোম্পানি নেম অপশনাল, যদি আপনার যখন আপনি পার্টির জন্য কিনবেন তখন আপনি কোম্পানি নেমটা পুট করবেন। আর আপনার যদি এখন কোনো কোম্পানি নেম থাকে তাহলে আপনি এখন কোম্পানি নেম দিতে পারেন, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, দিতে হবে কোন 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 ঘরগুলো দিতেই হবে, সেটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, স্টেট আর পোস্ট কোড, আর এই পাসওয়ার্ড। এই ঘরগুলো আপনাকে ফিল আপ করতেই হবে, উপরে 4টে ঘর তো ফিল আপ করতেই হবে। আর এই দুটো স্ট্রিট অ্যাড্রেস 2 আর কোম্পানি নেম, এই দুটো না দিলেও চলবে। তো আমরা ফিল আপ করবো, জাস্ট ফিল আপ করার পরে পাসওয়ার্ড ক্রিয়েট করব। ঠিক আছে, তো এই অবধি কি ক্লিয়ার হলো? এই অবধি কি বোঝা গেল? তাহলে কি এগোবো, সামনে এগোবো, বলেন? ফর্ম ফিল আপ করবো তাহলে আমি? ইয়েস ইয়েস ইয়েস, তাহলে ফর্মটা ফিল আপ করি। দেখুন আপনারা, অ্যাফিলিয়েট, হোস্টিং এবং ডোমেনের অ্যাফিলিয়েট বা রিসেলার করা যাবে কিনা স্যার, সেটা তো হোস্টিং কোম্পানি বলতে পারবে স্যার, এটা আমি জানি না স্যার, সরি। হ্যাঁ, চলুন তাহলে আমরা চলে যাই। এবার আমরা ফর্মটা ফিল আপ করছি। স্ট্রিট অ্যাড্রেসটা ফিল আপ করবো কিভাবে, দেখুন আমি কিভাবে ফিল আপ করেছি। সাপোজ আমি 312 নাম্বার বাড়িতে থাকি, বাড়ির নাম্বার 312, কোথায় থাকি না, ঢাকা। অথবা আমি এরম ভাবে দিতে পারি, আমি থাকি কোথায়, উত্তরায়, UTTORA, যাই হোক এটাই বোধহয় স্পেলিং, একটা কমা দেবো দিয়ে স্পেস দেবো দিয়ে ঢাকা, DHAK, মানে একটা ছোট জায়গার নাম কমা দিয়ে স্পেস দিয়ে বড় জায়গার নাম, না হলে কিন্তু এই জায়গাটা নেবে না। ঠিক আছে, তো এই জায়গাটা দিতে গেলে এরকম ভাবে দিতে হবে। দিলাম, দেওয়ার পরে আমি কি করব, সিটি ধরুন আমি ঢাকা দিলাম। বাংলাদেশ, আমার যে কান্ট্রিটাকে আমি বাংলাদেশ করে দেবো, অবশ্যই বাংলাদেশ থেকে কিনছি তখন বাংলাদেশ করে দেবো। যে যে দেশ থেকে কিনবে সে সেই দেশ করবে। স্টেট, এখানে ঢাকা লিখে দিন, বা যে যে স্টেট থেকে আপনি বিলং করেন, সে যে স্টেট হোক, খুলনা হতে পারে, যশোর হতে পারে, যে স্টেট থেকে আপনি বিলং করেন সে স্টেট লিখুন। আপনার যে পোস্ট কোড আছে, অর্থাৎ আপনার যে পোস্টাল যে কোড, সেই পোস্ট কোডটা এখানে বসিয়ে দিন। এই হচ্ছে এই জায়গা ফিল আপের সিস্টেম, এইটুখানি এই ফিল আপ হলো। তো এইটুকু ফিল আপ নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? একবার জানান আমাকে, এইটুকু ফিল আপ করা যাবে তো? ইয়েস ইয়েস, কোনো সমস্যা নেই। গুড গুড, ওকে ওকে, তাহলে চলুন আমরা এগোই। মিটিং এখনো চলবে, এখনো চলবে আপনার 20-22 মিনিট ধরে চলবে মিটিং, মেইন মিটিং। তারপরে কি আমাদের Q&A সেশন শুরু হবে। ঠিক আছে, তো চলুন আমরা এগোই সামনের দিকে। এইটুকু ফিল আপ করলাম। এইবার কি, এইবার পালা হচ্ছে পাসওয়ার্ডের।
এই পাসওয়ার্ড, একই সেম পাসওয়ার্ড, একবার পাসওয়ার্ড দেবেন, একবার কনফার্ম পাসওয়ার্ড দেবেন, এগুলো মুখস্থ জিনিস আপনাদের যদিও। তো পাসওয়ার্ড ক্রিয়েট করুন, নিজের মতো করে সুন্দর করে পাসওয়ার্ড ক্রিয়েট করুন। তো আমি সাপোজ ধরুন এরকম ভাবে দিলাম। এই পাসওয়ার্ডের মধ্যে কি কি ব্যবহার করবেন? পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই ব্যবহার করবেন এরকম নাম্বার। আমি এখানে এটা টেক্সট লিখি, টেক্সটটা লিখি, কি কি লিখবেন? NUMB আর নাম্বার লিখবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে এগুলো সব ব্যবহার করবেন, নাম্বার ব্যবহার করবেন, তারপরে কি ব্যবহার করবেন? ক্যাপিটাল, ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, স্মল লেটার, স্মল লেটার ব্যবহার করবেন, তারপরে কি ব্যবহার করবেন? স্পেশাল ক্যারেক্টার। এইগুলো সমস্ত কিছু ব্যবহার, এই 4 রকম মিলিয়ে তবে পাসওয়ার্ড, যে কোনো পাসওয়ার্ড যখন বানাবেন 4 রকম মিলিয়ে অবশ্যই বানাবেন, ঠিক আছে? তো নাম্বার কি? 1 2 3 4 5 6 7 8 9 0। ক্যাপিটাল লেটার কি? বড় হাতের ABCD। স্মল লেটার ছোট হাতের ABCD। স্পেশাল ক্যারেক্টার কি? স্পেশাল ক্যারেক্টার গুলো কিরকম হয় যদি একবার দেখি, এরকম হয়, এই হয়, এই হয়, হ্যাশট্যাগ হয়, মানে যে বিস্ময়বোধক চিহ্ন বা @, $, বা পার্সেন্টেজ, এই যে একটা থাকে এরকম একটা অ্যান্ড চিহ্ন, একটা স্টার চিহ্ন, তারপরে এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই সমস্ত থাকে। এইরকম দাগ, হাইপেন থাকে, আন্ডারস্কোর থাকে, প্লাস থাকে, সমান সমান থাকে, আন্ডারস্কোর থাকে, আপনি যা খুশি এর মধ্যে থেকে ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে মিনিমাম, মিনিমাম 12টা করবেন, 12টার উপরে নিয়ে যাবেন, অবশ্যই 12টার বেশি যেন হয় পাসওয়ার্ডটা, ঠিক আছে? এই পাসওয়ার্ডের বিষয়টা ক্লিয়ার হলো? একবার জানান যে পাসওয়ার্ড 12টা কি 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 মিলিয়ে করবেন, এটা কি ক্লিয়ার হলো? একবার ইয়েস অর নো লাগা জানান। ইয়েস, 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 ইয়েস। ওকে, ওকে, তাহলে চলুন আমরা এগোই। ওকে, চলুন চালু করি। হ্যাঁ, না কিনে প্র্যাকটিস বলতে প্র্যাকটিস, সেটা দেখতে হবে আপনি কোনোভাবে প্র্যাকটিস করতে পারেন কিনা wordpress.org এর মধ্যে গিয়ে, সেটা তো আমি ঠিক জানি না, কিন্তু ওয়েবসাইট, ওয়েবসাইট রান হয় না, ঠিক আছে? ওয়েবসাইট রান হয় না, কোনোভাবেই ওয়েবসাইট আপনি ডোমেন হোস্টিং ছাড়া রান করতে পারবেন না। ওকে, তাহলে চলুন এইবার যাই আমাদের পাসওয়ার্ড ক্রিয়েশন, আপনাদের নিজেদের মতো করবেন। আমি এরকম একটা পাসওয়ার্ড দিলাম, যাই হোক, ঠিক আছে? এই পাসওয়ার্ড দেওয়ার পর, পাসওয়ার্ড ক্রিয়েট করার পর নিচে এসে এখান থেকে বাংলাদেশ থেকে পেমেন্ট করার জন্য অবশ্যই বিকাশ পেমেন্টটাকে সিলেক্ট রাখবেন। এই বিকাশ পেমেন্টটাকে এখানে সিলেক্ট রাখবেন, ঠিক আছে? সিলেক্ট রাখার পর আপনি কি করবেন? এইরকম একটা চেক আউট পেজে চলে যাবেন, এরকম একটা চেক আউট পেজে চলে যাবেন। এই বিকাশ পেমেন্ট সিলেক্ট করার পর এই চেক আউটের উপরে ক্লিক করবেন। কি কি করলাম আবার দেখি। এই যে প্রোমো কোড দেওয়ার পর আমি এখানে প্রথম ফার্স্ট নাম, লাস্ট নাম, তারপরে আমি ইমেল অ্যাড্রেস, এই যে ফোন নাম্বার, এই সমস্ত কিছু আমার অ্যাড্রেস ফ্যাড্রেস ফিল আপ করে পাসওয়ার্ড ফিল আপ করার পর এবার অবশ্যই এই পাসওয়ার্ড এবং এবং এই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই লিখে রাখবেন। কোথায়? যে কোনো খাতায় লিখতে পারেন, বা আপনি এরকম নোটপ্যাড খুলে নোটপ্যাডের ওপরে এরকম ভাবে লিখে রাখতে পারেন। কি দিয়ে? না, বাংলা সার্ভার, এরকম ভাবে লিখুন সরি, BANGLARSERVER বাংলা সার্ভার .com লিখে নিচের লাইনে আসুন, এসে ওই ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেস আর এই যে পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ডটা এখানে লিখে রাখুন, ঠিক আছে? পাসওয়ার্ডটা এখানে লিখে রাখুন। তো আমি এরকম পাসওয়ার্ড দিয়েছি, আমি জাস্ট জাস্ট কোন রকম ভাবে এরকম একটা পাসওয়ার্ড দিয়েছি, কোন রকম ইয়ে করে, বেশি দূর যাইনি, আমি সহজ শব্দ ভাবে পাসওয়ার্ড দিয়েছি। আর আমার ইউজার নেম তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন, যে আমার ইউজার নেম কি, 2snbiswas@gmail.com। তো জাস্ট ওটাকেও আমি এখানে এরকম ভাবে সেভ করে রাখুন, এটা ইউজার নেম আর এটা পাসওয়ার্ড। সেভ করে রাখার পর তারপরে চেক আউট পেজে যান। তো চেক আউট পেজে এই চেক আউট পেজে এই অবধি পুরো এখানে কি করবেন? আবার বিকাশ পেমেন্টটা সিলেক্ট করে তবে চেক আউটে যাবেন,
ঠিক আছে? যারা বিকাশ থেকে পেমেন্ট করবেন তারা বিকাশ পেমেন্টটা অবশ্যই সিলেক্ট করে চেক আউটে যাবেন। গেলে নেক্সট চেক আউট পেজে আপনাকে নিয়ে যাবে, আপনাকে বিলিং পেজে নিয়ে যাবে, বিল হবে আপনার, তাই তো? তো সেই বিলিং পেজে আপনাকে নিয়ে যাবে। তো আমার এখান থেকে যেহেতু অলরেডি কাজ এক্সিস্টিং আছে তাই আমি পারবো না, তাই আমি এখান থেকে আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলে দেখুন আমাকে চেক আউট পেজে নিয়ে যাবে। এই যে চেক আউট পেজে, চেক আউট পেজে আমাকে এই চেক আউটে ক্লিক করলে চেক আউট পেজে আমাকে নিয়ে যাবে। আমাকে ইনার আইএনআর দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমাকে এখানে আইএনআর দেখাচ্ছে। তো চেক আউট পেজে যাওয়ার পরে আপনাকে বিলিং আসবে। কি আসবে আপনার? বিল আসবে। বিল আসার পরে আপনি কি করবেন? বিল আসার পরে আপনাকে কি করতে হবে? একটা বিল আসবে। বিল আসলে আপনি আমাকে এখানে ফোন পে দেখাচ্ছে, ঠিক আছে? যেহেতু আমার ফোন পে দিয়ে পেমেন্ট করা ছিল সেই জন্য আমাকে ফোন পে দেখাচ্ছে। তো আপনার একটা বিল চলে আসবে। সেই বিলের ওখানটায় কেমন দেখাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেমন দেখাবে আমি আপনাকে 1 মিনিট অন্য একটা থেকে খুলে দিই। খুললে আপনি দেখতে পারবেন। অন্য একটা ব্রাউজার থেকে আমি যদি খুলি তাহলে আপনি দেখতে পারবেন। খুলছে, এটা থেকে খুললে হয়তো বিলিং দেখতে পারবেন। বাংলা সার্ভারে যাই, গিয়ে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে বিলিং। বিলিং, আচ্ছা বিলিং এখানে নেই, আমি আবার করে দেখাচ্ছি আপনাকে। সরি, এখান থেকে আমি করে দেখাই আপনাকে পুরো একদম ফার্স্ট টু লাস্ট আবার করে দেখাচ্ছি। জাস্ট এই বাংলাদেশি মূল্য সিলেক্ট করলাম, এখনই কিনুন করে আমি এখানে ডোমেনের নেম দিচ্ছি একটা। আমি যাই হোক একটা উল্টো পাল্টা ডোমেনের নাম দিলাম, আপনারা বুঝে নেবেন, আপনাদের নিজেদের নিজেদের ডোমেনের নাম দেবেন। দিয়ে আমি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট থেকে আমি চলে যাব কোথায় না, কন্টিনিউ। কন্টিনিউ থেকে এই পেজে এসে অ্যানুয়ালি সিলেক্ট করে কন্টিনিউ। কন্টিনিউ করার পর এই পেজে এসে প্রোমো কোড স্টুডেন্ট 20 ভ্যালিডেট কোড, কোড ভ্যালিডেট হয়ে গেছে। এরপরে যাব আমি কি এইভাবে চেক আউট পেজে, এখানে ফর্ম ফিল আপ সব করবেন। এখান থেকে আমি বিকাশ পেমেন্টটাকে সিলেক্ট করে চেক আউটে চলে যাবো। চেক আউটে গেলে এরকম আমাকে একটা বিলিং দেখাবে। এই পেজে আমাকে চেক আউট এই পেজে নিয়ে আসবে। তো আমার এটা কি, এখানে আমার এই যে এখানটাতে রয়েছে ইনভয়েস নাম্বার কত 7,604, ঠিক সেম ভাবে এখানেও আছে। তো আপনাকে পেমেন্টটা কিভাবে করতে হবে এইটাই হচ্ছে বিষয়, যে আপনার পেমেন্ট কিভাবে করতে হবে। তো এই 1330 টাকা 56 পয়সা, এটা আপনি কিভাবে পেমেন্ট করবেন? এই যে বিকাশ পেমেন্ট সিলেক্ট আছে, এখানে দেখুন একটা বিকাশের নাম্বার লেখা আছে এখানে সুন্দর করে। এই যে বিকাশের নাম্বার, এই বিকাশের নাম্বারে গিয়ে আপনি বিকাশ থেকে সেন্ড মানি করবেন এই নাম্বারে। আর আর একটা ছোট্ট কাজ আপনাকে করতে হবে। আর একটা ছোট্ট কাজ করতে হবে কি, আপনার যে পেমেন্টের স্ক্রিনশট অর্থাৎ সেন্ড মানির যে স্ক্রিনশট, স্ক্রিনশটটাকে এবং এই ইনভয়েস নাম্বারটা কোনটা, এই যে 7604, সরি, এই ইনভয়েস নাম্বারটা দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে পাঠাতে হবে। এটা হচ্ছে আমাদের চঞ্চল স্যারের নাম্বার, ওনার কাছে চলে আসবে। আপনার ব্যাকএন্ড থেকে আপনাকে কি করে দেবে না, আপনার হোস্টিং ডোমেন চালু করে দেবে। এইবার আপনারা বলুন এইটুকুর মধ্যে কোথায় কোথায় কি কি সমস্যা আছে আমাকে একটু চ্যাট বক্সে কাইন্ডলি জানান। একটু চ্যাট বক্সটা অন করে দিন, আপনারা বলুন এখানে কোথায় কোথায় কি কি প্রবলেম আছে বা কোথায়। ইন্ডিয়ানটা দেখান, ইন্ডিয়ানটা জাস্ট সেম সিস্টেম। ওই জায়গায় গিয়ে জাস্ট ফোন পে সিলেক্ট করবেন। ফোন পে পেমেন্ট গেটওয়ে, ফোন পের একটা ইয়ে আসবে, অর্থাৎ কিউআর কোড আসবে, সেখানে পেমেন্ট করে দেবেন। যে যেরকমটা আমার এখানে দেখাচ্ছিল, এইখানটাতে যেরকম দেখাচ্ছিল, ঠিক আছে, ওই রকম সেম কিউআর কোড চলে আসবে। ওকে, ধরুন এই এই ইন্ডিয়ার ক্ষেত্রে এইটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করলে এখানে এই যে পে নাও যেই করবো, পে নাও করলে দেখুন এই যে এইরকম যখনই চেক আউট করবেন
তখনই এই পেজে চলে আসবে। এখান থেকে আপনি এই এই কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবেন। বোঝা গেল? কোনো প্রবলেম নেই, কিনে ফেলেছি, ওকে গুড, কোনো সমস্যা নেই দাদা, ওকে সব সামনে এগিয়ে যান, ওকে আরেকবার একটু বলেন, ওকে বলবো, মনে থাকবে না, মনে না থাকলে সমস্যা নেই, সকালবেলায় দেখবেন আপনাদের গ্রুপে ফার্স্টেই সাপোর্ট টিমের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই সাপোর্ট টিমকে কল করবেন, ওনারা আপনার সঙ্গে বসে থেকে আপনাকে পারচেস করিয়ে দেবে, ঠিক আছে? তাই ক্লাসটা মিস করতে হচ্ছে, ওকে সমস্যা নেই, ক্লাস মিস করলে আমাদের থেকে সাপোর্ট নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, ওকে। ব্যাংক পেমেন্ট, স্যার তার জন্য ওই যে ফোন নাম্বারটা বললাম, এই ফোন নাম্বারটা একটু যোগাযোগ করতে হবে আপনাকে, যে ব্যাংক পেমেন্ট কিভাবে কোনোভাবে করা যায় কিনা। এই যে ফোন নাম্বারটা, আমি এই ফোন নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি চ্যাট বক্সের থেকে নিয়ে যেতে পারেন। ভিডিও লাগবে না স্যার, আমাকে আমাকে বা আমাকে ভিডিওতে ফোন করবেন, ওকে। চলুন, কিছু অংশ মিস করেছেন, ওকে কোনো সমস্যা নেই, আপনি প্রয়োজনে পার্সোনালি আমাকে নক করুন, আমি আপনাকে পার্সোনালি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওকে। চলুন এইবার আমরা একটু এগিয়ে যাই, সরি আরেকবার দেখে আমরা এগিয়ে যাব। তো কি কি করলাম, জাস্ট যদি যাই, এই বাংলাদেশি মূল্যে সিলেক্ট করার পর এখান থেকে এখনই কিনুন, দেখুন আমি একটা লম্বা ব্রিফ দিয়ে দিচ্ছি, এখান থেকে ডোমেন, আপনার ডোমেনের নাম দিয়ে এখান থেকে ডট সাইট চেক চেক করার পর এখানে দেখুন, ও যাদের হয়ে গেছে তাদের যদিও অবশ্যই একটু বোরিং লাগবে, তবু দেখুন জ্বালিয়ে নিন, অ্যাড টু কার্টের পরে কন্টিনিউ বাটন আসবে এখানটাতে, এই কন্টিনিউ করার পর নেক্সট পেজে যাবে, নেক্সট পেজে আসার পর এখান থেকে আমি অ্যানুয়ালি সিলেক্ট করব, করে আমি কন্টিনিউ করার পর এখানে আমি এরকম STPUDENT20 ভ্যালিডেট কোড, এটাই হচ্ছে প্রোমো কোড, দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ফর্মটাকে আমার ফিল আপ করতে হবে, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, পোস্ট অ্যাড্রেস, তারপরে নিচে আমাকে দিতে হবে কি একটা দুটো পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পরে এখান থেকে বিকাশ পেমেন্টটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, বিকাশ পেমেন্টটাকে সিলেক্ট করতে হবে, করার পর আমাকে জাস্ট এই চেক আউট বাটনে ক্লিক করলে নেক্সট পেজে চলে যাবে, নেক্সট পেজে আসবে কোথায় না, এই ইনভয়েস পেজে নিয়ে আসবে আমাকে, এই ইনভয়েস পেজে আসার পর আমি কি পাবো, এখানে বিকাশের নম্বর পাবো, আমরা এই নম্বরে সেন্ড মানি করতে হবে আমাকে, সেন্ড মানি করার পর সেই যে সেন্ড মানি করলাম তার যে এই নাম আসবে, তার শুভবৈদ্য বা রতনবৈদ্য, মানে শুভ রতনবৈদ্য আসবে, শুভবৈদ্য এইটুকু নামই আসবে, শুভবৈদ্য। তো এই নাম্বারে দেওয়ার পর দেখবেন স্ক্রিনশট হয়, স্ক্রিনশটটা এবং ইনভয়েস নাম্বার কোনটা, 7607 এইটা নিয়ে কোন নাম্বারে, এই নাম্বারে পাঠাবেন, এটাই চঞ্চল স্যারের নাম্বার, ঠিক আছে। যদি এক্সট্রা কোনো প্রবলেম হয় ওনাকেও ফোন করতে পারেন, বা কালকে সকালবেলায় ওনার নাম্বারও দেখবেন আপনার সাপোর্ট টিমের দেওয়া হবে, তো তখন আপনি কল করে নিতে পারেন, জাস্ট পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই আপনার কাজ শেষ, আপনার কি হলো, কাজ শেষ, আপনি সঙ্গে সঙ্গে আপনার হোস্টিং এবং ডোমেন চালু করে দেবে, ঠিক আছে, হোস্টিং এবং ডোমেন আপনার চালু করে দেবে, তারপরে আপনি কিভাবে যাবেন আপনার ইয়েতে হোস্টিং ডোমেনের মধ্যে, ওকে, হোস্টিং ডোমেন আপনার চালু হয়ে গেল, চালু হয়ে যাওয়ার পর আমি কি করব, চালু হয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, চালু যখন হয়ে যাবে, যখনই আমার এটা দেব, তারপরে আমি একটা ড্যাশবোর্ড পাবো, কিরকম ড্যাশবোর্ড, এরকম একটা ড্যাশবোর্ড পাবো, সেই ড্যাশবোর্ডে আসবো কিভাবে, সেই ড্যাশবোর্ডে আসতে গেলে আমাকে কি করতে হবে, সেটাই আমার বড় বিষয়, এই যে লিখে রেখেছি মনে আছে, banglaserver.com, এই ইমেলটা আর আমার পাসওয়ার্ডটা লিখে রেখেছি মনে আছে, ওই ইমেল পাসওয়ার্ড কোথায় বসাতে হবে, আমি এখানে একবার লগ আউট করে আপনাকে যদি দেখাই কোথায় বসাতে হবে, তো জাস্ট এটা কেটে দিলাম, দিয়ে আমি এখানে বাংলা সার্ভারে চলে যাই, বাংলা সার্ভার, ওই সেম বাংলা সার্ভারের মধ্যে যাব, গিয়ে এখানটাতে আমি একটা লগ ইন বাটন পাচ্ছি না, এই লগ ইন বাটনের উপরে ক্লিক করব,
ক্লিক করলে দেখুন আমাকে লগ ইন পেজে নিয়ে চলে আসছে। এখানটাতে ইমেল অ্যাড্রেসটা এখানে পুট করব আর পাসওয়ার্ডটা এখানে দেবো, লিখে দেবো। দেওয়ার পর এই যে লগ ইন, এই লগ ইনের উপরে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে আসবে, এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে আমি এসে দেখতে পারবো যে আমার হোস্টিং এবং ডোমেন দুটোই চালু হয়েছে কিনা। ঠিক আছে, ডোমেনটা চালু হতে একটু সময় নেয়, সার্ভিস দেখবেন সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনশট পাঠানোর সঙ্গে সঙ্গে সার্ভিস চালু হয়ে গেছে। ঠিক আছে, শুধু ডোমেনটা একটু সময় নেয়, ডোমেনটা একটু লাল হয়ে থাকে কিছুক্ষণ। ঠিক আছে, তো সেটা একটু সময় নেয় ডোমেনটা চালু হতে, কারণ ডোমেনটা তো মেন ইয়ের হাতে, তাই ডোমেনটা একটু সময় নেবে। ওকে, তো এই হচ্ছে মোটমাট সিস্টেম আমার ড্যাশবোর্ডে আছে। তো ড্যাশবোর্ডে আসা নিয়ে কারো কোনো সমস্যা আছে থাকলে জানাতে পারেন আমাকে। ড্যাশবোর্ডে আসা নিয়ে কারো কোনো সমস্যা আছে থাকলে জানাতে পারেন আমাকে। না, নেই, নেই। ওকে, বাহ, বাহ। তাহলে এই ড্যাশবোর্ডে আসার পরে আমরা বাদ বাকি কাজ করব, অর্থাৎ সি প্যানেলের সমস্ত কাজ করব। অবশ্য ভয় নেই, সি প্যানেলে যে সমস্ত কাজ করতে হয় সমস্ত কাজ করার পরে আমি আপনাদের তার জন্য একটা পিডিএফ বানাচ্ছি, আমি রেডি করছি, রেডি করে দিয়ে দেবো। ওকে, আবার চলুন আবার দেখে নেবো, সমস্যা নেই, চিন্তা নেই, আমি অবশ্যই অবশ্যই দেখবো। আমি লগ ইন করাটা আমরা আবার দেখবো। চলুন, চলুন চ্যাট বক্সটা অফ করুন, একবার রিপিট করে আবার রিপিট করি। লগ আউট, লগ আউট করে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। কোথায় যাব না, বাংলার সার্ভারে যাবো, BANGLAR, বাংলার সার্ভার। বাংলার সার্ভারে এসে, আচ্ছা বাংলার, শুধু বাংলা সার্চ করেছি না। ওকে, দাঁড়ান, কোথায় যাবো, এই বাংলার সার্ভার, BANGLARSERVER, বাংলার সার্ভার। যাওয়ার পরে এই বাংলা সার্ভারের মধ্যে ঢুকবো, তো বাংলা সার্ভার.com। এখানে গিয়ে একটা লগ ইন বাটন পাচ্ছি, এই লগ ইন বাটন, এই লগ ইন বাটনের উপরে ক্লিক করবো। ক্লিক করলেই আমাকে নিয়ে আসবে এই লগ ইন পেজে। এখানে সেই যে ইউজার আইডি আর পাসওয়ার্ড লিখে রেখেছিলাম না, এই যে আমার ইমেল অ্যাড্রেস আর যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম আর যে ওই পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম লিখে রেখেছিলাম না, সেটাকে আমি কি করব, এখানটাতে দিয়ে দেবো। এই ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট এই লগ ইন বাটনে ক্লিক করলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এটা আমার পার্সোনাল ড্যাশবোর্ড, এখানে শুধু আমি ঢুকতে পারবো। ঠিক আছে, এই পার্সোনাল ড্যাশবোর্ড আমার কাছে যখন আইডি পাসওয়ার্ড থাকবে আমি ঢুকতে পারবো, আর কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, তো এই সার্ভিস একটা, আমার এখানে একটা সার্ভিস আর একটা ডোমেন দেখাচ্ছে, কারণ আমার এটা রেডি হয়ে আছে অলরেডি, মানে কেনা হয়ে আছে, তাই জন্য এই সার্ভিস আর এই ডোমেন। ঠিক আছে, একটা সার্ভিস আর একটা ডোমেন। এবার আপনাদের প্রথমেই একটা সার্ভিস দেখাবে, একটা ডোমেনটা হয়তো রেড হয়ে থাকবে, বা ডোমেনের মধ্যে গেলে এই এই জায়গাটা রেড হয়ে থাকবে। এই যে লকটা এখানে দেখতে পাচ্ছেন না, লকটা এই এটা রেড হয়ে আছে, এরকম এটা যেমন গ্রিন হয়ে আছে, এরকম গ্রিন হলেই চালু হয়ে যাবে। ঠিক আছে, এটা রেড হয়ে থাকবে। রেড হয়ে থাকলে কি কি করতে হয়, সি প্যানেলে কি কি কাজ করতে হয়, সমস্ত কিছু আমরা নেক্সট ক্লাসে পাই টু পাই দেখবো। তো এই অবধি ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এক্সট্রা কোনো মনে প্রশ্ন থাকে, তো আমাদের কিউএনএ সেশনে আসুন, আমরা কিউএনএ সেশনে সমস্ত প্রশ্নের উত্তর দেব। ওকে, তো হ্যান্ড কেমন আছে, সবাই হ্যান্ড রেজ করা শুরু করুন। আর আমি আমাদের স্যারকে বলবো, স্যার কাইন্ডলি আসুন, আপনি আপনার কিউএনএ সেশনটা শুরু করুন। প্রীতম স্যার, প্রীতম স্যার আছেন? হ্যাঁ স্যার। ওকে, শুরু করে দিন। মিন্টু বাবু বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, মিন্টু সাহেব বলেন। স্যার আমি আপনাদের এখানে ওয়েব ডেভেলপমেন্টের আগেও সদস্য ছিলাম স্যার, এই অনেক আগে, বেশ কয়েক মাস আচ্ছা আচ্ছা, আগে আর কি। তবে স্যার ওই আসিফ স্যার ক্লাসটা আপনাকে আমি ছোট করছি না, বাট স্যারের ক্লাসটা আমি ভুলতে পারি না আর কি। ও আচ্ছা আচ্ছা, উনি আমারও স্যার স্যার, স্যার আমি ওনার থেকেই শিখেছি। জি স্যার, আমার এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমি ওই যে 100 বাংলাদেশে যে 20% ছাড় এক মাসের জন্য নিতে চাই, এক বছরের না নিয়ে 140 টাকা ওই অফার কি এখন নেওয়া যাবে? হ্যাঁ, 140 টাকা ওটা নিতে পারবে, কিন্তু ডোমেনটা ফ্রি হবে না, আর আপনার ডিসকাউন্ট হবে না। ডিসকাউন্টটা শুধুমাত্র প্রগতি প্ল্যানে
ওই 1 বছরের জন্য নিলেই ডিসকাউন্টটা, ঠিক আছে? ও, তা এখন ডোমেন তাহলে স্যার এক মাসের জন্য যদি নেই 140 টাকার ওইটা, তাহলে হুম। ডোমেন কেনা লাগবে এখন? হ্যাঁ, ডোমেন তো 140 টাকা, এবং আপনার সঙ্গে যে হ্যাঁ মানে ওই হোস্টিংটা 140 টাকা প্লাস ডোমেনও কেনা লাগবে। ডোমেনের যে প্রাইস ওই যে 349 টাকা না কত দেখলাম, এবার ওর মধ্যে দেখুন কোনো কম দামি প্রায় কম দামের কোনো ডোমেন পেয়ে গেলে সেটা নিয়ে নিন, জাস্ট প্র্যাকটিস পারপাস, ঠিক আছে? জি স্যার, প্র্যাকটিস করার জন্য স্যার আপাতত। জাস্ট দেখুন ওর মধ্যে কম দামি ডোমেন আছে কিনা, আরো কমে সেইটা নিয়ে নিন, ঠিক আছে? স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমি বুঝতে পারতেছি না, আমি যদি 1 মাস পরে যদি রিনিউ না করি তাহলে কি আমি ওয়েবসাইট ওইটা ব্যবহার করতে পারবো না নাকি? না স্যার, ওটা ওয়েবসাইট আর আপনি ব্যবহার করতে পারবেন। ও, এটা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমডি আশরাফ সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, আসসালাম স্যার, বলেন। হ্যাঁ, যে ওই যে আপনারা যে প্রগতি প্ল্যানটা দেখালেন, তো ওখানে যদি আমি .com হলো ইয়াটা নিই, এই হুম। ডোমেন হোস্টিং যেটাই বলেন, তো ওইটা যদি নিই, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 1 বছরে আমি এখানে দেখতেছি যে হচ্ছে আপনাদের আসতেছে হচ্ছে এই ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশন এগুলো দিয়ে 2379 টাকা 16 পয়সা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে তো আমার সি প্যানেলের কন্ট্রোল সম্পূর্ণ আমার হাতেই থাকবে, তাই না? হ্যাঁ, 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 পুরো আপনার হাতে সি প্যানেল, সি প্যানেল আপনার সি প্যানেল আপনি ইউজ করবেন, ওখানে কেউ ঢুকবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, যে এই যে আমি যে যে .com ইয়াটা নিলাম, হুম। হোস্টিংটা নিলাম, তো হুম। এই .com যে ইয়াটা পরবর্তী বছরে 1 বছরে যে প্ল্যানটা নিলাম, হুম। 1 বছর পর ওইটা রিনিউ করতে আবার কত লাগে, এটা তো এখানে দেয়া নাই, তো ওইটা ওটা কত আবার? রিনিউয়াল প্রাইস হয়তো খুব সম্ভবত, এটা তো এমনি তো আপনার ওই 1000 টাকা বাংলাদেশি টাকায়, তো সেখানে হয়তো 1250 টাকা কি 1300 টাকা এরকম হয় রিনিউয়াল প্রাইস, হ্যাঁ, ঠিক আছে? এখানে আছে সম্ভবত হলো 1048 টাকা 60 পয়সা। হ্যাঁ, ওটা তো ওই প্রথম ফার্স্ট টাইম কেনার জন্য। জি জি, হ্যাঁ, এবার পরবর্তী পরের বছরে বার হয়তো 200 বা 250 টাকা বাড়ে .com-এ। 200 বা 250 টাকা বাড়ে। এটা কি হলো তার পরের বছরে, মানে আমি তারপরের বছরে আর থার্ড বাড়বে না, ইয়ারে যাই? একবারই বাড়বে। একবারই বাড়ে, 1 বছরই বাড়ে, দ্বিতীয় বা তৃতীয় বছরে গিয়ে আর বাড়তে চায় বাড়ে না, ঠিক আছে? তখন যদি ডোমেন একদম যে অরিজিনাল মাদার কোম্পানি সে যদি ডোমেনের প্রাইস বাড়ায় তবে বাড়ে, আদারওয়াইজ বাড়ে না, ঠিক আছে? আপনি বলতে চাচ্ছেন যে এখান থেকে এই 200 বা 250 বা 300 টাকায় সর্বোচ্চ হলো বৃদ্ধি পেতে পারে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, সর্বোচ্চ ওই রকমই, সর্বোচ্চ ধরুন 300 টাকায় বৃদ্ধি পাবে, তার বেশি বৃদ্ধি পাবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, হুম। যে এই আমি তো হলো একটা হলো মুভি রিলেটেড ওয়েবসাইট বানাতে চাচ্ছি, হুম। যে হুম। ওখানে কি আমার এই যে ইয়াটা আছে আপনাদের যে স্টোরেজ, হুম। যে দেখলাম হুম। যে একটা হলো সম্ভবত কত জন্য দেখলাম, ওটা হলো 55 55, জিবি আছে, একটা 55 যে আছে। আহ, আহ, 55 আর দুই, আর ব্যান্ড উইথ তো হলো এটা হলো স্পিডের কথা বলতেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর স্টোরেজটা হলো যে যে NVMe ওইটার উপর ডিপেন্ড হুম। করবে। NVMe SSD ডিস্ক। আর এখানে যে র্যামের একটা বিষয় আছে, যে র্যাম কত থাকবে এখানে? ওই র্যাম, র্যাম বলতে স্পিডের ওই ব্যান্ডউইথটাই বোঝায়, ঠিক আছে? ওটা আচ্ছা দিয়েই আচ্ছা, আপনার চলে অ্যাকচুয়ালি। ও, তাহলে কি ওই আমি হলো কত ইয়া পর্যন্ত হলো ওটা হলো ইয়া করে রাখতে পারবো, মানে আপনি ওখানে ভিডিও? স্টোরেজ ভিডিও রাখতে পারবেন, 55 জিবির মতো ভিডিও রাখতে পারবেন, 55 জিবি। আচ্ছা, এবার ভিডিও যদি 55 আপনি ডাইরেক্ট আপলোড করেন তাহলে আপনার ওয়েবসাইট ভারী হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে আপনাকে বড় স্লো হোস্টিং হয়ে যাবে। তাহলে আপনার বড় হোস্টিং নিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যত আর যদি আকারে হলো আমি হলো, অনেক বড় বড় হ্যাঁ হয় তো, সেই ক্ষেত্রে আপনাকে হোস্টিং যত হাইফাই আপনার হবে তত হোস্টিং এর মানে স্টোরেজ তত বাড়াতে হবে আপনাকে। একটা মুভি আপনার কত জিবি জিবি করে হবে দেখুন, আপনি হিসাব করে দেখুন, প্রায় 1 জিবি হ্যাঁ, 1.5 জিবি করে একটা মুভি হবে। জি, সেই ক্ষেত্রে আপনার একটু স্টোরেজটা বাড়াতে হবে, ঠিক আছে?
স্পিডটা বাড়তে হবে। পরে কি এটা কি হলো কোনো ওই পরে মানে আমরা যখন স্টোরেজের এক্সটেন্ড করার সুযোগ আছে? হ্যাঁ, আপনি তখন বাড়াতে পারবেন। ওই যে আগের যে গুলো আছে মানে ডাটা গুলো আছে ওটা কোনো রিমুভ হবে না বা ওটা না, ওটা সব একই? কিছু হবে না, জাস্ট আপনার স্টোরেজ বেড়ে যাবে। আচ্ছা, আর আরেকটা বিষয়, শেষ প্রশ্নটা, যদি আমি প্রশ্নটা একটু হয়তো বা বেশি করে ফেলতেছি, সমস্যা নেই, ওই যে বলুন। হ্যাঁ, আমি যদি হলো ওই এই যে বিভিন্ন নিউজ রিলেটেড যেমন হচ্ছে ফিটনেস নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, ফুড ফিটনেস হেলথ এই জাতীয়, তো এটা দিয়ে কি আমার কাজ হবে? যে যেটা আপনারা দিচ্ছেন যে 55 জিবি আছে। ওটা আপনি কি করতে পোস্ট করতে চাইছেন? ভিডিও দেবেন নাকি এমনি সরাসরি? না না না, সরাসরি হলো আমি হলো নিউজ টাইপের। নিউজ টাইপের, তাই তো? নিউজ খবরের মতো লিখবেন, ওতে 55 জি জিবি জি, আরামসে আরামসে হয়ে যাবে। মানে যে হেলথ নিউজ, হুম, ফিটনেস, ফুড, এই যে এই সকল যেগুলা হলো ট্রেন্ডিং যে ইয়াটা আছে, গুগল ট্রেন্ডিং সব নিউজ গুলো টাইপের আছে। করবেন, ওটা 55 জিবিতে আরামসে হয়ে যাবে, ওই আরো থেকে যাবে আপনার জায়গা। হ্যাঁ, এখানে তো কন্টেন্ট, তো এখানে খুব একটা সমস্যা হবে না রাইটিং। শুধু কন্টেন্ট আর ইমেজ, আর কিছু তো নেই। আর দাদা, এই যে আপনাদের হচ্ছে আমি এক স্যারকে হলো দিছিলাম সকালে ইয়ার জন্য, ওই যে আপনাদের যে একটা হচ্ছে ফেসবুক যে গ্রুপ আছে, একটা লিংক দেওয়া আছে আপনাদের এই গ্রুপে, কিন্তু ওইটা তো ঢুকলে ঢুকে না তো ওইটা। ওটা ঢুকছে না ওটা কি বলতে লিংকটা কি ঠিক আছে? আপনাকে জয়েন করতে বলে না, জয়েন করবেন, তারপরে গিয়ে আপনাকে ওর মধ্যে গিয়ে ওই ইয়েটা দিতে দেবে, মানে ও জয়েন জি, বলতে আমি ওখানে থাকা লাভ আছে, বিভিন্ন রকম ফ্রি ক্লাসের খবর ওখানে পেয়ে যাবেন আপনি, এটাই সবথেকে বড় জি, প্রফিট হয় আপনার কাছে। না, আমি যেটা বলতেছি যে আমি যখন ওটাকে ওই ওই লিংকে ক্লিক করতেছি, হ্যাঁ, তখন আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই গ্রুপ শো করতেছে না, আমার নিজের ফেসবুককেই রিডাইরেক্ট করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি পার্সোনাল থাকার সময় আমাকে একবার ফোন করবেন কালকে দিনের বেলায়, সে আমি দেখে দিচ্ছি কোথায় কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ও, আপনি তো আমাদের এই গ্রুপে হলো অ্যাডমিন হিসাবে আছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। তাহলে কালকে আমি একটা সময় যখন ফ্রি থাকি তখন আপনাকে একটু নক করব। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আছে। থ্যাংক ইউ। নেক্সট আসি। বিবেকানন্দ রয় বাবু বলেন। নমস্কার দাদা। নমস্কার বিবেকানন্দ। গতকালকে আমি একটা ওয়েবসাইট দেখাইছিলাম, হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েছিলেন, আমি দেখছিলাম। ওর কোন জায়গায় গেলে বুঝতে পারবো যে ডোমেইন এড করা যাবে? এই অপশনটা কি অপেক্ষায় থাকবো, কালকে ক্লাসে দেখাবেন নাকি একটু বলবেন? মানে কি বলছেন, আমি ঠিক বিষয়টা ক্লিয়ার না আমার কাছে। গতকাল দেখে হ্যাঁ বলছিলেন এর মধ্যে সাবডোমেইন নেয়ার জায়গা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুঁজলাম, হ্যাঁ। বুঝলাম না। আচ্ছা, খুঁজলেন, বুঝলেন না, তাই তো? আপনার কাছে সি প্যানেল আছে তো? না। সি প্যানেল নেই? আপনাকে ডাইরেক্ট হোস্টিং, হ্যাঁ মানে ডাইরেক্ট প্যানেল, তাই তো? হ্যাঁ। ও, ডাইরেক্ট প্যানেল হলে তাহলে আপনাকে নিয়ে বসে দেখতে হবে, মানে আপনাকে নিয়ে ফাঁকা ফাঁকা সময় বসে দেখতে হবে যে ওর মধ্যে অ্যাকচুয়ালি আছে কিনা, বা অথবা আপনি কিভাবে দেখতে পারেন, আপনি যেখান থেকে কিনেছেন আপনার হোস্টিংটা, হুম সেই যে সাপোর্ট টিম আছে, তাদের যে সাপোর্ট টিম আছে, হুম তাদের সাপোর্ট টিমকে একবার কল করে আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি যে হোস্টিং কিনেছি, এই হোস্টিং এ কি আমি কোনো সাবডোমেন পাচ্ছি ফ্রি? আর যদি পাই, সেটা আমি কিভাবে ক্রিয়েট করবো ডিরেক্ট প্যানেলের মধ্যে থেকে? আমাকে একটু হেল্প করুন, ওনারাই হেল্প করে দেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আপনি জাস্ট ওনাদের কাছে জিজ্ঞেস করুন যে কিভাবে সাবডোমেন আমি, আমার কাছে আছে কিনা, ফ্রি পাচ্ছি কিনা, যদি ফ্রি থাকে আমি প্রয়োজনে বসে নিয়ে আপনাকে ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। রাজু কাজী সাহেব বলেন। জি দাদা, আদাব। জি, আদাব দাদা, বলুন। দাদা আমি তো একটু শেষে ঢুকছি, যার ধরুন আমি একটু মানে ডোমেইন নামটা আমি কিভাবে করবো সিলেক্ট